নমস্কার, আমি মৌমিতা হেলথ নয়ের পক্ষ থেকে আবার এসে গেছি নতুন প্রশ্ন উত্তরের পালা নিয়ে। কোভিড-19 কারণে বিশ্ব বাজারে বিশাল ধস। কত শত মানুষ তাদের প্রিয়জনদের হারিয়ে দিশাহারা। অসংখ্য মানুষ হারিয়েছে তাদের চাকরি। ছোট বড় কলকারখানা, শপিং মল, রেস্টুরেন্ট এই সমস্ত জায়গায় কর্মরত লোকেদের চাকরি নেই। যাদের কাছে চাকরি আছেও তারা জানে না কালকে তাদের চাকরি থাকবে কিনা। এই সমস্ত বিষয় নিয়ে মানুষ আজ বিধ্বস্ত হয়ে পড়েছে। আর কত দিক সামলাবে তারা? কিভাবেই বা সামলাবে? এই সমস্ত বিভিন্ন বিষয় আপনাদের যাবতীয় প্রশ্নের সঠিক উত্তর আপনাদের কাছে বিভিন্ন বিশেষজ্ঞের মাধ্যমে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র কাম্য। আমাদের বিভিন্ন এপিসোডে বিভিন্ন বিষয় আলোচনায় শহরের বিভিন্ন বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে থাকবেন। আমাদের সঙ্গে আছেন ডক্টর দীপান্বিতা রয়, যিনি ব্যাঙ্গালোরের এনফিন ক্লিনিকের সাইকোলজিস্ট কনসালটেন্ট। উনি শুধু আমাদের মতো সাধারণ মানুষের কথা মনে করেই ওনার অমূল্য সময় দিয়েছেন, যাতে আমার আপনার অনেকের সমস্যার কিছু সমাধানের পথ খুঁজতে পারেন। দীপান্বিতা রয়কে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের নতুন এপিসোড শুরু করলাম। চলুন দেখে নিই ডক্টর দীপান্বিতা রয় আমাদের এই সমস্ত সমস্যার কি সমাধান খুঁজে দেন। প্রশ্নটা হলো যে এখন এই লকডাউনের পরিস্থিতিতে বা আনলক হওয়ার পরেও প্রচুর কোম্পানি আছে, মানে ছোট ছোট কোম্পানি আছে যারা খুব ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে বা অনেক কোম্পানি প্রায় বন্ধ হওয়ার মুখে। তো এই পরিস্থিতিতে প্রচুর লোক অলরেডি জব লুজ করেছেন বা অনেক ভয় আছেন যে দে মে লুজ দেয়ার জব। এছাড়াও যেটা হচ্ছে যে অনেক কোম্পানি 25%, 30%, 50% স্যালারি দিচ্ছে। তো এই পরিস্থিতিতে মানুষ একটা ভীষণ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে। যারাই বা কাজে আছে যে তাদের কাজ নেই, তাদের একটা প্রশ্নচিহ্নের মুখে আছে যে কাজ থাকবে কি থাকবে না। তো এই নিয়েও মানুষ একটা ডিপ্রেশনের মধ্যে ভুগছে, প্রচুর সংখ্যক মানুষ। তো এইটা কিভাবে মানুষ কাটিয়ে উঠতে পারে এই ধরনের সিচুয়েশনকে, এই ব্যাপারে যদি আপনি কিছু আলোকপাত করেন। হ্যাঁ, definitely. So you have to accept the current state of affairs, right? যেহেতু আমরা লকডাউন 5.10 থেকে আমরা আস্তে আস্তে আনলকিং এর দিকে যাচ্ছি, শুধুমাত্র এই কারণেই, কারণ আমাদের একটা সিভিয়ার ইকোনমিক ব্যাকলগ আমরা আন্দাজ করতে পারছি, রাইট? সো সেই জায়গাটায় নট ফ্রম আ country perspective but personal loss gain এর জায়গাটাও definitely is very very prominent, right? So firstly you have to accept the current state of affairs, and you have to be aware of how much your strengths are and how much your abilities are and what can be done in the future about it also, right? At the same time, having said that, all of our anxiety comes out from not knowing what's going to happen in future. কালকে সকালবেলা আমার চাকরিটা থাকবে কিনা সেটাই অনেক ক্ষেত্রে মানুষের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, রাইট? বা এই মাসটা গেলে আমার চাকরিটা আমি সাস্টেইন করে নিতে পারবো কিনা। সো সেই ক্ষেত্রে as much as you are doing your job, at the same time it's important that you are focusing on your strengths and abilities, যেটা আমি অনেক ক্ষেত্রে অনেকের সাথে রিসেন্ট কথাবার্তা আমি বলেছি যে it's a very good opportunity for you to learn your new skills and expand your knowledge, নিজের নলেজ গুলোকে ডেভেলপ করা, এবং ওটাও আপনার একটা এনগেজমেন্ট হিসেবে কাজ করবে। অ্যাট দ্য সেম টাইম কথা বলা যে হোয়াট ইউ নো হোয়াটস আর হ্যাপেনিং অ্যান্ড হোয়াটস ট্রাবলিং ইউ, সেটাও এক্সপ্লোর করা। আর অ্যাট দ্য সেম টাইম ইফ ইউ আর ওয়ার্কিং অন ইউর প্ল্যান বি, at the same time have plan B, C, D in hand, right? So you don't know what might happen, what might be the economic condition probably 6 months down the line. So to be on the safer side, it's very important that you have other plans for yourself. Maybe আপনি হয়তো এই মুহূর্তে এক্সিকিউশনটা করতে পারবেন না, বাট অ্যাটলিস্ট প্ল্যানটা থাকাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আর অ্যাট দ্য সেম টাইম ফ্রম আ ভেরি ফিনান্সিয়াল পয়েন্ট অফ ভিউ, এই মুহূর্তে কোনো রকম আননেসেসারি পার্সোনাল, ফিনান্সিয়াল অ্যান্ড বোথ প্রফেশনাল রিস্ক না নেওয়া, which is under your control. যে কোনো সিচুয়েশনে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার প্রথম ভাবনাটাই হবে, বা যে কোনো মানুষের ক্ষেত্রে প্রথম ভাবনাটা হওয়া উচিত যে কি কি জিনিস আমার আন্ডার কন্ট্রোল আছে, কি কি জিনিস আমি কন্ট্রোলের বাইরে আমার, রাইট? সো
আমার পার্সোনাল রিস্ক টেকিংটা, আমার ফিনান্সিয়াল সেভিংসটা বা আমার প্রফেশনাল রিস্ক নেওয়াটা, দোজ আর আন্ডার মাই কন্ট্রোল রাইট নাও, right? But circumstantially speaking, there are certain factors which I cannot control by myself. যে কোনো এই চিন্তা ভাবনাগুলো আপনি যদি দিনের শুরু থেকে রাত পর্যন্ত এটা নিয়ে ক্রমাগত ভাবতে থাকেন, সেটার এফেক্ট শুধুমাত্র সাইকোলজিক্যালি নয়, ফিজিক্যালিও আপনার উপর পড়বে, রাইট? তার জন্য ইটস ভেরি ইম্পর্টেন্ট যে স্পেসিফিক টাইম, আপনি নিজেই একটা টাইম বেছে নিন যে এই সময় আমি এগুলো নিয়ে ভাববো বা এই সময় আমি এই সমস্যাটার সমাধান বের করার চেষ্টা করব। Okay, this is also a very popular therapeutic technique that we talk about, thought postponement. যে কোনো দুশ্চিন্তা বা যে কোনো রকমের ওভার থিঙ্কিং কে ডিল করার জন্য আমরা, এটা একটা খুব স্ট্যাটিস্টিক্যালি স্পিকিং খুব ভালো টেকনিক যে আমরা এটাকে আস্তে করে পোস্টপন করে দেবো, যে ওকে আমি এখন যেটা করছি, আমি এই মুহূর্তে যেটা করছি, লেট মি ফোকাস অন দ্যাট ফার্স্ট, আই উইল পোস্টপন মাই থট ফর আ লেটার টাইম। ওই টাইমটা আই উইল ইনভেস্ট ইন টু থিঙ্ক ওভার ইট or to plan about it or work on it, but not rest of the times, because একটা 24 ঘন্টার মধ্যে আমি যে সময়টা নিজের জন্য আছে সেখানে যদি আমি ক্রমাগত এই চিন্তাতে নিজেদেরকে এনগেজ করি, it's going to have a negative impact on our mental as well as our physical health, definitely. আসুন দেখে নিই আমাদের দ্বিতীয় বন্ধু কি প্রশ্ন নিয়ে এসেছেন। এই লকডাউনের সময় আমার একটা অসম্ভব সমস্যা এসে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে লাস্ট জব রিজাইন করে আমার নিউ জবে জয়েনিং ডেট ছিল এপ্রিল মান্থে, কিন্তু এই 22শে মার্চ থেকে আমরা সবাই জানি হঠাৎ করে লকডাউন হওয়াতে আমার নতুন কোম্পানি জবটায় এক্সটেনশন ডেট বাড়িয়েই চলেছে। প্রথমে তারা বলেছিল যে যেমন আমার জয়েনিং ডেট হবে এপ্রিল থেকে শিফট করে সেটা জুলাই হলো, এখন জুলাইও সেটা শিফট করে আগস্ট বলেছে, কিন্তু আগস্টেও আমার কোনো শিওরিটি নেই, অ্যাসিওরেন্স নেই যে তারা আগস্টেই শুরু করবে। সেই জন্য আমি একটা পুরো বড় দুশ্চিন্তায় আছি যে এই যে হঠাৎ করে এরকম একটা কেরিয়ার ব্রেক এলো, সেটা পজিটিভলি তো নেবে কিনা কোম্পানি, ও তার জন্য কি হচ্ছে নানান রকম স্ট্রেসে হয়তো একটুখানি নেশা, একটুখানি ড্রিঙ্কিং হ্যাবিটটাও বেরিয়েছে, স্মোকিংটাও আজকাল একটু বেশি হয়ে যাচ্ছে। আমার একটুখানি লসও ফিল করছি যে কি হবে কেরিয়ারটা নিয়ে। তারপরে এই যে ব্রেকটা হলো, যেটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এই যে বসে আছি, বসে থাকতে নানান দুশ্চিন্তা মাথায় আসছে, অনেক রকম টেনশনস হচ্ছে যে ফ্যামিলি একটা এক্সপেন্স আছে, সেটা কিভাবে আমি চালাবো বা সেটা আমি কিভাবে মেনটেন করব। প্রথম and the most important factor is this, যে pandemic is not going to last for a lifetime. It's definitely going to be for a certain period of time of our lives, but it's not going to be there for probably 2 years, 1 year. None of us are aware of it, কতদিন থাকবে, but at the end of the day, this is going to be a change. Acceptance of the current state of affair is very, very important. আর এই acceptance-টা comes with repeated exposure, repeated understanding, and consuming the right information at the right time, right? Definitely one of the major concern would be যে আমার একটা পার্সোনাল ইনকামের জায়গাটা বন্ধ হয়ে গেছে, রাইট? সো সেই ক্ষেত্রে আমার যে এখন লিমিটেড রিসোর্সেসটা আছে সেটাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি, রাইট? সো সেই জায়গা থেকে আমার কি কি করণীয় বা কি কি জায়গাগুলো মেনটেন করা দরকার বা আমার এমার্জেন্সি ফান্ডস হিসেবে কি কি রাখা দরকার, সেই জায়গাটা ওনাকে এনশিওর করতে হবে, ডেফিনেটলি 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমার এই মুহূর্তে যদিও আমার হয়তো একটা 6 মাসের একটা বড় ল্যাপ হয়ে গেল বা বড় একটা ডিফারেন্স হয়ে গেল, despite that this time can also be utilized in several other means, right? So lockdown of course একটা ব্যারিয়ার হিসেবে কাজ করছে, but unhealthy coping strategy is not the right solution for it. By unhealthy coping strategy, what do I mean? Drinking, smoking could be a recreational factor, but this could not be an ultimate solution for it, right? So সেক্ষেত্রে দাঁড়িয়ে ওই হেলদি কোপিং স্ট্র্যাটেজিস গুলো ডেভেলপ করা, মেনটেন করাটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট করে। অ্যাট দ্য সেম টাইম এখন অবভিয়াসলি এখন হয়তো ফুল ফ্লেজের চাকরি পাওয়াটা
পসিবল নয়, ওনার কাছে প্ল্যান এ অলরেডি আছে, প্ল্যান বি সি ডি থাকাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ ইট বা ট্রাইং ফর ইট, রাইট? সো তখন যদি আমার হাতে যদি 4টে অপশন থাকে, দেন আই ক্যান চুজ ওয়ান আউট অফ দ্য 4, দ্যাট অলওয়েজ গেটস বেটার ফর মি। But if I sit back with only one option in my hand, that will give rise to my anxiety and my fear. Because that may succeed or that may not succeed. Both the possibilities are equally there at that given point in time. তার জন্য different plans রাখা, নিজের এক্সপিরিয়েন্স, স্কিলস, নলেজ গুলোকে এক্সপ্যান্ড করা, একটা রুটিন মেনটেন করা। যদিও উনি বাড়িতে বসে আছেন, হয়তো ডিফারেন্ট একটা মানে একটা কর্মরত জীবন থেকে কমপ্লিটলি ওখান থেকে একটা সেপারেটেড হয়ে গেছেন, অ্যান্ড সেই সিচুয়েশনে অফকোর্স একটা প্যান্ডেমিক এসে গেছে, উনি কাজে জয়েন করতে পারছেন না, বা এখন অ্যাপ্রোচ করা যে কোনোভাবে যদি ভার্চুয়াল অনবোর্ডিং করা যায় বা কোনোভাবে যদি অন্য কোনো জায়গায়, নট নেসেসারি দ্যাট প্রবলি উইল নট গেট হিম দ্য মানি, বাট দ্য ইন্টার্নশিপ অপরচুনিটিস বা কোনো রকম ফ্রিল্যান্সিং কাজে যদি এক্সপ্যান্ড করা যায়, বা এই জায়গাগুলোকে এক্সপ্লোর করাটাও ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য পজিটিভিটি হ্যাজ টু বি দেয়ার অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। আমাদের এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানান। আপনাদের মনেও যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানান। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর বিশেষজ্ঞদের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে। আপনাদের পার্টিসিপেশন আমাদের একান্ত কাম্য। আপনাদের প্রশ্ন আমাদেরকে জানান ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে, টেক্সট বা ইমেলের মাধ্যমে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9401086015 এবং আমাদের ইমেল আইডি হলো query.healthnow@gmail.com। আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আসছি এরকম আরও অনেক প্রশ্নের উত্তর নিয়ে। আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের এই অনুষ্ঠানটা যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন পরবর্তী অনুষ্ঠানগুলিতে চোখ রাখার জন্য। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। বি সেফ।